ব্যস্ততা নাই, আমি খুবই নির্ঝঞ্ঝাটে ঘুরে বেড়াচ্ছি। মডেলিং আমি অনেক বছর করেছি, হ্যাজ বিন মোর দ্যান 17 ইয়ার্স। সো আমি এখন যেটা করি, আমি কোর্টে বেশি ব্যস্ত থাকি, সারাদিন চেম্বার অফ ব্যবসা নিয়ে থাকি। তার ফাঁকে ফাঁকে ঈদের যে ছোটোখাটো কয়েকটা ছবি বা অ্যাড বা প্রমোশন টাইপের সেগুলো দেখি। সোশ্যাল মিডিয়ার প্রোগ্রামে এখন সব দেখা যায়। আর বলেন মডেলিংয়ের জন্য আমাদের কোনো পরিকল্পনা নেই। আই থিঙ্ক আমি অনেক বছর কাজ করেছি। এখন যেই সময় আমাদের যে আরও কোয়ান্টিটির দিকে না দিকে কোয়ালিটির দিকে তাকানো, তো একটা দুটা ভালো কাজ করা, নতুনদের শুরু করে দেওয়া, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আমার অন্য প্রফেশনে ব্যস্ত এটাও আসি। মডেলিং থেকে কাঁচা নির্ভর আছে, এটা কোনো দেখেন, আমি যখন মনে করেন আমি যখন সাপোজ এখানে আসছি বাসাবি অ্যানিভার্সারি, আমি এখানে এসেছি not as a artist but more like I know Zawako personally, that's why I came here. আর সেক্ষেত্রে আমার না কখনো কোনো সমস্যা হয় না যে কোর্টে যখন থাকি আমি লয়ার হিসাবে থাকি, আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকি আমি ব্যবসায়ী হিসাবে থাকি, মডেলিং করি বা যখন কোনো আর্টিস্ট হিসাবে থাকি তখন আর্টিস্ট হিসাবে থাকি। সো আমার মধ্যে ব্যাপারটা না যে ও আমি সেটা আমি ওইটা আমি সেটা, সো আমি না খেতে বলে থাকবো, আমার লাইফ নিজেকে ফিট রাখতে হলে ঘুমাতে হবে, খেতে হবে, প্রপার খাবার খেতে হবে, ভাত মাংস খেতে হবে, ভিডিওতে ভাত খায় এবং ওয়ার্কআউট বেশি করতে হবে। এগুলো হচ্ছে সোজা কথা, বুঝছেন? বাট হয় কি মানুষ ডিসিপ্লিন মানুষের মধ্যে কম কনসিস্টেন্সি কম, ডিসিপ্লিন রাখলেও 1 মাস রাখে, 2 মাস রাখে, 3 মাস রাখে, বাট বছরের পর বছর যদি ফিট থাকতে চান তাহলে আমার মনে হয় অবশ্যই একটা নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হবে। সেটা শুধুমাত্র ওয়ার্কআউট দিয়ে না, ডিসিপ্লিন, লাইফস্টাইল সব দিক দিয়ে। ঈদেরও কোনো প্ল্যান নেই, আমি সারাদিন কাজ করি। সো আমার ঈদের প্ল্যান হচ্ছে ঈদের, আমার মনে হয় যারা সারাদিন কাজ করতে ঈদের প্ল্যান ঘুমানোই প্ল্যান থাকে, আর পরিবার নিয়ে একটু সময় কাটানো, এটাই আমার স্পেশাল কোনো কিছু না, আমার ভেরি সিম্পল লাইফস্টাইল। আমি আসার আগেও একটা পিজা করে আসছি, একটা পরিচয় করে আসছি। না, ঈদের সময় ওই যে মাঝে মাঝে ইন্টারভিউর জন্য বলতে হয়, বাট ঈদের সময় কখনো একটা কিছু করা হয় না। আমার বাবার বাসা থাকতে আম্মা করতো, আর এখন আমার বাসা থাকলে শ্বশুরবার ঈদ করা হয়। সো শাশুড়ি করে, শাশুড়ি ওরা সব করতে পছন্দ করে, আমরা বসে বসে খাই। আমি মোটামুটি সব রান্নাই ভালো পারি, আমার কিছু বাট দেখা যায় কি মা আছে, শাশুড়ি আছে, ওনারা শুধু রান্না করতে পছন্দ করে থাকে। আগেকার যারা আছে নিজের সংসার সব কিছু নিজে করতে পছন্দ করে, সো আই গিভ দেম দ্যাট স্পেস অলওয়েজ। আর তাছাড়া আপনি আমাকে যে রান্নায় করতে বলবেন, আমার মনে হয় রান্না একটা বেসিক প্র্যাকটিস, ছেলে বলেন মেয়ে বলেন সবার জন্য। সালামি কেউ আপনার দেয়, এই বয়সে কেউ সালামি দেয়? এই বয়সে সালামি দিতে হয়, নিতেই সবাই পছন্দ করে বা দিতে হয়, এখন দিতেও ভালো লাগে অনেক। শুধুমাত্র কাজিন বা ফ্রেন্ডদের ছোটো ছোটো বাচ্চা শুধুমাত্র তাদের জন্য না, যারা দেখা যায় কি অনেক বছর ধরে আমাদের সাথে আছে, কাজ করছে, তাদেরকে দেওয়া সব ভালো লাগে। মানে এখন তো মডেলিং অনেকটাই কমে গিয়েছে, এখন তো মডেলিং অবস্থাটা কেমন হচ্ছে? ভালো, আমি খারাপ বলবো না, ভালো। মানে একটা সময়ের সাথে সাথে আপনার তাল মিলিয়ে চলতে হবে, সেইভাবে চলছে। বাট আমার মনে হয় এখন সবার মধ্যে একটা টেন্ডেন্সি, খুব বেশি ভাইরাল হওয়ার টেন্ডেন্সি। কীভাবে ভাইরাল হবো, কাজ করি আর না করি, ওই পেশেন্স কম, ধৈর্য খুব কম। সো এইগুলো যদি বাদ দিয়ে যে কোনো মানুষ যদি কাজের প্রতি ফোকাস রাখে, ট্রাস্টলি মানুষ এমনিতেই ভালো করবে। সো আমি যারা দেখছেন তাদের জন্য বলি যে সো ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা না করে কাজের প্রতি মনোনিবেশ দেন, এমনিতেই নিজে অনেক কিছু চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়া অনেক সময় বলে ইগনোর করেন কিনা বা কেউ ওভারকাম করেন? সোশ্যাল মিডিয়াতে আমার চোখে যদি পড়ে আমি ইগনোর করি না। আমার চোখে পড়লে ওখানে আমি একটু রিপ্লাই না দিয়ে আমি ছাড়ি না, আমি রিপ্লাই দিই এবং চেষ্টা করি সার্কাস্টিক্যালি রিপ্লাই দিতে। কারণ আমরা যদি একটা খুব রুডভাবে কোনো কিছু বলে ফেলি, মানুষ খুব গায়ে নিয়ে নেয়, মানে যারা অন্যরা আছে তারাও গাড়ি, আপনি কেন এই কথা বললেন? সো ওখান থেকে চেষ্টা করি যে একটু চুপচাপ থাকার চেষ্টা করি, বাট আমার চোখে পড়লে বলি। আর সোশ্যাল মিডিয়া আমার মনে হয় বলতে হবে, আর এখন আমি অনেক আগে একটা কথা বলছিলাম যে 5টা মানুষ যারা আমাকে মাথায় উঠাতে পারবে 2 মিনিটে, 1 মিনিটে তারা মাথা থেকে নামায় ফেলতে পারবে। সো আমাকে কেউ ভালো বলে আমি থ্যাংক ইউ বলে আমি ওভারঅল হয় না, আমাকে যদি কেউ খারাপ বলে সেটাতে আমি I really don't care, it's my life, I know who I am, I know what I'm doing. So ওরা কী করে না বলে আমার তো যায় আসে না।
সর্বশেষ দর্শকের দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার মনে হয় যে যেখান থেকে আমরা পারি আমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্য অনুযায়ী মানুষের জন্য পশু পাখির জন্য আমাদের করা উচিত। নট লাইক দ্যাট যে আমি করবো আমি এত টাকা ইন্টারেস্টিং হয়েছে না। তো আমাদের সারা বছর একটা আমরা সুবিধা অনেক সুবিধা আমরা পেয়েছি পাই। তো যারা একটু সুবিধা তাদের জন্য আমাদের এগিয়ে আসা উচিত। তো অনেক অনেক ভালো থাকে।